সকলকে আমার নিউ ব্লগে স্বাগতম। দেখো এখন আমার হাজবেন্ড আমাকে নিয়ে যাচ্ছে। দেখো আমি কোথায় যাচ্ছি, স্টেশনে ওয়েট করছি ট্রেন আসবে। দেখো ট্রেনে করে কোথায় যাব, ট্রেনের কতটা ভিড়। তো যাই হোক সিট পেলাম, একটু বসলাম। দেখতে থাকো। দেখো কোথায় আসলাম, আমার সাথে রয়েছে আমার ভাসুরজি। এটা হচ্ছে ক্যানিং স্টেশন। দেখো যাওয়ার পথে একটা খুব সুন্দর শিব পার্বতীর মন্দির রয়েছে, তো তার একটু ভিডিও করে নিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। একটু ফুল ও ফল কেনাকাটা করে নিলাম আমরা পুজো দেওয়ার জন্য। অটো ধরলাম, অটো ধরে কিছুটা হেঁটে এসে অটো ধরে আমরা যাচ্ছি ক্যানিং হসপিটাল মোড়। তো আমরা ক্যানিং নদী হয়ে যাচ্ছি। দেখো অন্ধকার, এখন সেভাবে দেখানো যাচ্ছে না, আমি অটোতে বসে আছি। আর যখন আসবো এর পরে কখনো তোমাদেরকে ক্যানিং নদী শেয়ার করব, যারা এখনও ক্যানিং নদী দেখোনি। এরপর স্কুটিতে বসলাম, আমার জামাই হন তো, এবং আমার সাথে তৃষা আছে, আমার স্টুডেন্ট বলতে পারো। আমার কাছে ডান্স শেখে এবং প্রোগ্রামও করে। তো তৃষা, ওর মা, আমার ভাসুরজির মেয়েও। তো আমরা তিনজন মিলে যাচ্ছি। এখন কোথায় দেখতে থাকো তোমরা। এখন তোমাদের সঙ্গে এই মন্দিরটি শেয়ার করলাম, খুবই সুন্দর একটি মন্দির রাধাকৃষ্ণের। এটি ক্যানিং থেকে বেশ কিছুটা গিয়ে মন্দিরটি রয়েছে বা সাইডে। এরপর কিছুটা এসে আবার দেখো এটা একটা নদী, বাসন্তী নদী। এই নদীটাও এখন ভালোভাবে দেখা যাচ্ছে না অন্ধকারের জন্য, তো নেক্সট বার যখন আসবো তোমাদের দেখিয়ে দেবো। এই আমরা একটু বাসন্তী নদীতে নেমে একটু ভিডিও শ্যুট করলাম। তারপর আমাদের যে ড্রাইভার, স্কুটির ড্রাইভার যিনি, ওনাকে একটু রেস্ট দিলাম, কারণ ওনার অনেক কষ্ট হচ্ছিল আমাদের তিনজনকে নিয়ে আসতে। সো তাই সেই কারণে একটু নেমে ওনার রেস্টও হয়ে গেল, আমরা একটু ভিডিও করে নিলাম। শ্বশুর বাড়ির দেশ তো ফাইনালি আমরা চলে আসলাম। দিদি ভাই কেমন আছো? দেখো এখানে শাড়ির মধ্যে কি কাজ হচ্ছে, এটাকে বলে ঢাড্ডার কাজ। তো এখানে প্রায় বাড়িতেই ঢাড্ডার কাজ হয়ে থাকে। তো এখন খাওয়া দাওয়া হবে, তারপর ঘুমাবো। গুড নাইট। সো গুড মর্নিং। এবার মেকআপ করব। সো ফাইনালি আমরা রেডি হয়ে গেলাম, এরপর বেরোবো। দেখো তো এখন ঢুকছি, দেখো কোথায়, টোটোয় করে যাচ্ছি আমরা। তো আমাদের দেশের বাড়ি যেটা রয়েছে ওখান থেকে 10 মিনিট লাগে এইখানে আসতে। এটা হচ্ছে দেখো বাবা বড় কাছারির মন্দির, গদখালি। তো চলে আসলাম আমরা গদখালি বাবা বড় কাছারি, আজ সোমবার, তো সেই কারণে চলে আসলাম পুজো দিতে। তো আমরা টোটো থেকে নামার পরে এবার আমরা লাইনের জন্য যাব। লাইন দিতে হবে, না লাইন দিতে পুজো দেওয়া যাবে না, প্রচণ্ড ভিড় হয়েছে। আমাদের আমার যা এবং ভাসুরপো ও ভাসুর বৌমা ওরা আসছে, তো গিয়ে লাইনটা দিই, তারপর নেক্সট পরে দেখাচ্ছি। तेरे नाम की जोत ने सारा लिया तमस मेरा। नमो नमो शंकर भोले राम शंकर जय नाम शंकर जय शिवाय। नमो नमो शंकर भोले राम शंकर रुद्रदेव जय महेश्वर। দেখো মন্দিরের পিছনেই রয়েছে পুকুর থেকে একটু জল নিয়ে হাত পা ধুয়ে একটু আসলাম, তারপরে আমরা মন্দিরে ঢুকবো। এরপর পুজো দিয়ে বেরিয়ে আসলাম। প্রচুর কষ্ট করে, মানে লাইন ভিড় ঠেলে পুজো দিলাম। ভাবছিলাম হয়তো পুজো দিতে পারবোই না, এত ভিড় চেপে পুরো একদম মানে পুরো মাথা ঘুরে গিয়েছিল, এতই চাপ। মানে কত বাচ্চার, কত মেয়েদের, বউদের এরকম মাথা ঘুরে পড়ে গিয়েছে।
তাদের তো অবস্থা খুবই খারাপ, জল ঠল দেওয়া হচ্ছে তাদেরকে। তো আমার খুবই শরীরটা খারাপ লাগছিল। যাই হোক, বাবার কাছে এসেছি, ভেবেছি পুজো দিতে এসেছি, পুজো দিয়েই যাব। তারপর লাইন থেকে বেরিয়ে চলে এসেছিলাম কিছুক্ষণ রেস্ট নিয়ে। তোমাদের পুজো দেওয়ার সময়টা কিছু মানে ভিডিও করতে পারলাম না, কারণ খুব ভিড়। ফোন আনিনি, ফোন রেখে দিয়ে এসেছিলাম আমার একটা দিদিভাইয়ের কাছে। আবার এই লাইন দিয়ে এক সাইড দিয়ে ঢুকে পুজো দিলাম, বাবা মাতা অনেক কষ্টে জল ঢাললাম, ঢেলে এসে তারপর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। পুজো দিয়ে এসে আমি 51 টাকা দান করলাম, বাবা যেন আমার মনস্কামনা পূরণ করে, তো আশা রাখি। এরপর আমরা বেরিয়ে পড়লাম পুজো শেষ বাড়ির দিকে। তো বাড়ির যাওয়ার পথে, আর এই শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরাটা শুভ শুভ বলে মনে করা হয়, তো সেই কারণেই আমি সবুজ চুড়ি পরেছি আর এই সবুজ বস্ত্র পরিধান করেছি, শাড়ি পরেছিলাম। তো এই শ্রাবণ মাসেই 10ই শ্রাবণ ছিল আমাদের বিবাহবার্ষিকী। তোমাদের সঙ্গে পরের ভিডিওতে শেয়ার করব, আমার বিবাহবার্ষিকী চলে গিয়েছে, তো পরের ভিডিও শেয়ার করব তোমাদের সাথে। তো সেই কারণে ভাবলাম সবুজ বস্ত্র পরা খুব ভালো, তো পরলাম। তাই আমি আমার হাজব্যান্ড দুজনেই সবুজ বস্ত্র পরেছিলাম। তো সেই কারণে ভাবলাম যে সবুজ বস্ত্র পরা ভালো, তো লাস্ট সোমবার পুজো দিতে যাচ্ছি বাবার, তো সবুজ বস্ত্রটাই পরিধান করলাম। ভিডিওটা জানি না কার কেমন লেগেছে, প্লিজ একটু কমেন্টে জানিও। আমার চ্যানেলটি প্লিজ 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 সাবস্ক্রাইব করো তোমরা, আর বেলটা বাজিয়ে দিও, ঘন্টা টং করে বাজিয়ে দিও প্লিজ। আমি একদম নতুন। তোমাদের সবাইকে লাস্ট সোমবারের প্রীতীয় শুভেচ্ছা। হর হর মহাদেব।